কথায় আছে, যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর প্রয়োজন হয় না। এবার তেমনটাই হয়েছে সৌদি আরবের সঙ্গে। নিজ দেশে মার্কিন ঘাঁটি স্থাপনের সুযোগ দিয়ে এবার ব্যাপক ঝামেলায় পড়ে গেছে দেশটি। সেই ঘাঁটি লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুটছে ইরান। ঘাঁটির বাইরেও পড়ছে দু একটি। এতে তিক্ত বিরক্ত সৌদি আরব। শেষ পর্যন্ত ইরানকে হুমকি দিয়ে বসল দেশটি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ইরান যুক্তরাষ্ট্র ইস্যুতে যে কোনো কূটনৈতিক উদ্যোগকে সমর্থন করে। এই বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তিনি বলেন, ইরানের উপর হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হয়নি। তবুও যদি ইরান সৌদি ভূখণ্ড বা জ্বালানি স্থাপনায় হামলা করতে থাকে, তাহলে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়ে দেবে এবং প্রয়োজন হলে রিয়াদও পাল্টা জবাব দেবে। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র সংঘাতের প্রথম দিন থেকেই সৌদি আরব তাদের রাষ্ট্রদূতের মাধ্যমে তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে। 7 মার্চ এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, তিনি তার সৌদি সমকক্ষ সহ রিয়াদের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি বলেন, সৌদি আরব তেহরানকে আশ্বস্ত করেছে যে তাদের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। 28 ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর জবাবে তেহরান ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। গত এক সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও সৌদি আরবের মার্কিন ঘাঁটিগুলো ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। এ ঘটনায় সম্প্রতি উপসাগরীয় দেশগুলোর প্রতি ক্ষমা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানের অস্থায়ী নেতৃত্ব পরিষদ প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলা সাময়িকভাবে স্থগিত করার অনুমোদন দিয়েছে, যদি না ওই দেশগুলো থেকে ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণ আসে। তিনি আরও বলেন, ইরানের কর্মকাণ্ডে যেসব প্রতিবেশী দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছি। তবে পেজেশকিয়ানের এই বক্তব্যের পরও উপসাগরীয় দেশগুলোর দিকে হামলার খবর পাওয়া গেছে। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ড খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘাঁটি এবং স্বার্থ এখনও ইরানের প্রধান লক্ষ্যবস্তু হিসেবে থাকবে। বিবৃতিতে বলা হয়, প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব ও স্বার্থকে ইরান সম্মান করে। তবে অঞ্চল জুড়ে স্থল, সমুদ্র ও আকাশে থাকা মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং সম্পদকে প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে এবং প্রয়োজনে সেগুলোর উপর শক্তিশালী ও ভারী হামলা চালানো হবে। এদিকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ক্ষমা চাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করেছে এবং তাদের দিকে আর হামলা চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার কারণেই তেহরান এমন প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান উপসাগরীয় প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছিল, যার মধ্যে দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরবও রয়েছে। তবে গত সপ্তাহে ইরানের বিপ্লবী গার্ডের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ধারাবাহিকতায় সেই কূটনৈতিক প্রচেষ্টা কার্যত ভেঙে পড়েছে।